নমস্কার বন্ধুরা, আকাশের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শাপলা ভাজা করে দেখাবো। দেখুন, এখানে আমি শাপলা নিয়েছি, এখানটাও নিয়েছি, নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু নুন মেখে রেখেছি, তাহলে অনেকটা জল বেরিয়ে যাবে। এখানে আমি একটা পেঁয়াজ কুচি নিয়েছি, 4-5 কোয়া রসুন কুচি করে নিয়েছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। তিন চামচ তেল দিয়েছি। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ আর রসুনটা একসঙ্গে দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি, 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। এবার আমি শাপলাটা দিয়ে দেব, জল চিপে চিপে দেবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখি কতটা জল বেরিয়েছে, এটা দিয়ে দেবো। এটা দেখতে মনে হয় কত, রান্না করলে একদম অল্প হয়ে যায়। ভালো করে মিশিয়ে নেব। হলুদ দিয়ে দেবো, 1 চামচ হলুদ দিয়ে দেবো। এখন আর নুন দেবো না, পরে দেখে নিয়ে দেবো। নুনটা আমি মেখে রেখেছিলাম। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে হতে দেবো 5 মিনিট। দেখুন কতটা জল বেরিয়েছে। এখন গ্যাসের আঁচটা বাড়িয়ে জলটাকে একটু শুকনো করে নেব। অনেক জল বেরিয়েছে, জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। একটু চিনি দিয়ে দেবো, অল্প করে একটু মিষ্টি দিয়ে দেবো। নেড়ে দেবো। আমার শাপলা ভাজাটা হয়ে এসছে, আর একটু হবে, আর একটু জলটা শুকনো হবে। আমার শাপলাটা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার শাপলার তরকারিটা হয়ে গেছে। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।